অক্টাল যুগ। অক্টাল যুগের ক্ষেত্রে আমরা জানি যে অক্টালের মৌলিক অঙ্ক হলো গিয়ে 0 থেকে 7। তার মানে প্রথমে সংখ্যাটা হবে 0, পরবর্তীতে 1 2 3 4 5 6 7। পরবর্তী সংখ্যাটা অবশ্যই ওগুলা দ্বারা বৃহত্তম সংখ্যা, অবশ্যই 10 11 অভাবে যাবে। এখানেও কিন্তু 8 বা 9 কোনো ধরনের সংখ্যাটা আসবে না। এজন্য অক্টাল যুগটার ক্ষেত্রে কিছু জিনিস তোমার মাথায় রাখতে হয়। যেমন আমরা 5 এবং কি 6 এবং 3 এবং 7 সেটা বলা অক্টাল যোগ করব আমরা। তাহলে এই সংখ্যাটাই যেহেতু অক্টাল, এটা বেস দিলে হবে, যেহেতু আমি উপরে লিখে রেখেছি যে এটা হলো গিয়ে অক্টাল সংখ্যা 6 আর 7। তাহলে 6 আর 7 আমরা যোগ যখন করব সেটা ডেসিমিলে কত হবে? ডেসিমিলে অবশ্যই 13 হবে, কিন্তু সেটা অক্টালে কিন্তু 13 নয়। তার কারণটা হলো গিয়া যে যখন ডেসিমিলে 8 হয় তখন অক্টালে সেটা 8 না হয় কত হয়? 10 হয়। এজন্য ডেসিমিলের 13 সেটা অক্টাল সংখ্যায় 13 হবে না, সেটা আমরা দেখব কত আসে আর কি। তাহলে 6 এর সাথে যখন 13 হবে তখন আমরা একটু রাফ করে নেব যে 6 এর সাথে কত? 13। তাহলে ডেসিমিল কত? 13। সেটাকে যখন আমরা ভাগ করব 8 দ্বারা, যেহেতু অক্টাল সংখ্যা এর জন্য 8 দ্বারা ভাগ করব। যদি এটা হেক্সাডেসিমিল হতো তাহলে অবশ্যই 16 দ্বারা ভাগ করতাম, বলতে তার 20 দ্বারা ভাগ করলাম না আমরা। তাহলে 8 একে, যেহেতু 13 মধ্যে 8 একবারই যায়, তাহলে 8 একে 8 এবং কি 13 থেকে 8 বাদ দিলে 5, ওটা বসবে কিন্তু কত বসবে? 5 বসবে, আর এই 1টা হাতে থাকবে। তাহলে 6 এর সাথে 13 ক্ষেত্রে আমরা সেটা অক্টালে কনভার্ট করলে অবশ্যই কি বসে? 5 বসে এবং হাতে 1। তাহলে আমরা 5 বসালাম, হাতে কত? 1। তাহলে 5 আর 3 8 আর হাতে কত? 1। তাহলে কত দাঁড়ালো? আবার 9। তাহলে আবার যদি আমরা 9 আসে, আবার যদি সংখ্যাটা 9 আসে সেটাকে আবার আমরা অক্টালে কনভার্ট করব। তাহলে 8 9 এর মাঝে 8 কয়বার যায়? একবার। 8 একে 8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত? 1। এটা বসবে কিন্তু 1 বসবে, আর হাতে ওটা থাকবে 1। তাহলে 1 এবং কি 1, সেটা হলো গিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। অনেক সময় তোমার খ নম্বর প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন আসে, অথবা পরবর্তী সংখ্যার ক্ষেত্রেও অনেক অবজেক্টিভ আসে এভাবে। যেমন অনেক প্রশ্ন দেখায় যে অক্টাল যোগের ক্ষেত্রে যে তোমাকে দেখানোর জন্য খ নম্বরের ক্ষেত্রে যা অনুধাবনমূলক প্রশ্নগুলো, যে 5 যোগ 3 ইকুয়াল 10, অথবা 4 যোগ 4 ইকুয়াল 10, অথবা 7 যোগ 1 সমান সমান 10। ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। যখন এভাবে প্রশ্নগুলো আসবে তোমার পরীক্ষার মধ্যে, 5 আর 3 10, অথবা 4 আর 4 মানে 4 আর 4 যোগ করলে তখন 10, অথবা 7 আর 1 10। যদি সেটা 8 এর জায়গায় 10 থাকে তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে প্রথমে এটা হলো গিয়া অক্টাল যুগ। কিভাবে অক্টাল যুগ আমরা একটা করে দেখাই, যে 5 আর 3 সেটা অক্টাল যুগ। কিভাবে অক্টাল যুগ? 5 আর 3 8, সেটা ডেসিমিলে 8, কিন্তু অক্টালে সেটা 8 নয়। তাহলে যখন আমরা জানি সেটা অক্টালে নিতে হলে অবশ্যই ডেসিমিল 8কে অক্টাল 8 বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে কতবার যাবে? 8 এর মধ্যে 8 একে 8, ওটা কিন্তু 0। তাহলে ও 0টা বসবে, আর এটা কি হবে? হাতে থাকবে। তাহলে কি বসবে? 5 আর 3 8, সেটা কিন্তু ডেসিমিলের 8, এবং কি এই 8টা কিন্তু অক্টালের বেস, অক্টালের বেস। তাহলে 8কে 8 ডেসিমিল 8কে অক্টালের বেস দ্বারা ভাগ করব যখন আমরা, সেটা 1 মানে একবার যাবে 8 এর মধ্যে। তাহলে 8 একে 8, এবং কি সে 8 থেকে 8 বাদ দিলে 0, সেটা বসবে এবং এটা হাতে থাকবে, 1 হাতে থাকবে। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে? 8, এবং কি 5 আর 3 মানে 10 হলো। সেটা কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে ডেসিমিলে 8, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি হবে? 10 হবে। তার মানে একবারে সহজে আমরা বলতে পারি যে 5 3 10, 4 4 10, অথবা 7 আর 1 10 হবে। এভাবে যদি কোনো সংখ্যা আসে খ নম্বর অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে, তাহলে তোমাকে প্রথমেই বলতে হবে, যদি 8 এর জায়গায় 10 দেওয়া থাকে তোমাকে প্রথমেই বলতে হবে এটা একটা হলো গিয়া অক্টাল যোগ, এবং কি অক্টালের মৌলিক অঙ্ক গিয়া হলো গিয়া মোট কয়টা? 8টা, এবং পরবর্তী সংখ্যাটা অবশ্যই 8 না হয়ে 10 11 12 পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পাবে। এবং কি নিম্নে সেই যোগটা দেখানো হলো বলে 5 এবং 3 যোগ করবে, এবং কি রাফটা একটু পাশেই দেখাবে। তাহলে অবশ্যই আশা করি তুমি এই যে অনুধাবনমূলক প্রশ্নটা আছে সেটা 2 এর মধ্যে তুমি অবশ্যই 2 পাবে। অক্টাল যুগ সেম হয়তো যদি আমরা